এটাও কারো না কারোর বাড়ি, এটাও কারো না কারোর বাসভবন। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষডাইয়া পোকাদের বাসত বাড়ি। তারা মূলত এরকম অনেকগুলো পাতাকে একসাথে জড়সড় করে তাদের একটা ঘর বানায়। এই ঘর তাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচায়, বৃষ্টি যাতে করে এই ঘরের ভিতরে না পড়ে। এবং এটাকে মূলত হচ্ছে গাছের কোনো একটা কুটিরে বা কোনো একটা কণারে এরকম করে তারা রেখে দেয়। আর তারা তাদের বংশ বৃদ্ধি করে এটার ভিতরে। তারা সাদা সাদা ডিম পাড়ে, সেই ডিম থেকে তাদের বাচ্চা ফোটায় এবং পরবর্তী প্রজন্ম এখানেই তাদের বেড়ে ওঠে, জন্ম নেয়। দেখতে পাচ্ছেন পাতাটিকে জাস্ট হচ্ছে যদি একটা ছিঁড়ে ফেলি, এই যে ভিতরে কেউ নেই, ভয় পাবেন না, ওদের কারো বাসা ভাঙতেছি না, আমরা এটাকে মাটির ভিতরে পড়া পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা একসাথে জড়সড়ো করে করে তারপর ওদের ঘর বানিয়েছে। ঘরের কণারে কণারে এক একটা থাকার জায়গা, এক একটি থাকার স্থান। দেখতে পাচ্ছেন কত সুন্দর জীবন, গাছের ডালে থাকার জীবন। গাছের ডালে থাকা, বসে থাকার মতো প্রাণী এটা। দেখতে পাচ্ছেন, আবার মানুষকে এমনিতে কামড়ায় না। মানুষ যখন ওদেরকে আঘাত করে, ওরাও তখন নিজের বাঁচার জন্য মানুষকে আঘাত করে। জি, এটাই চিরন্তন সত্য। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।